ভাইরে, যে অস্ট্রেলিয়া সবসময় বাংলাদেশকে ছোট করে দেখত, বাংলাদেশের সাথে কখনো খেলতে চাইতো না, সে অস্ট্রেলিয়াকে আব্বু ডাকিয়ে ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। 5 দিনের টেস্ট ম্যাচ 4 দিনেই শেষ হয়ে গেছে। বাংলাদেশ 9 উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। কোনোদিন ভাবতেও পারিনি অস্ট্রেলিয়ার পূর্ণ শক্তির একটা দলকে বাংলাদেশ খাড়ার উপরে আইকলা বাস দিবে। আমার মনে হয় না অস্ট্রেলিয়ার কোনো প্লেয়ার আজকে রাতে ঘুমাতে পারবে। ওরা শুধু আফসোস করবে এই ভেবে সিলেবাসে ছিল হাসান মাহমুদ, কিন্তু পরীক্ষায় কিভাবে মেহেদী মিরাজ আসলো, এ তো সিলেবাসের বাহিরেই ছিল। ফাপরবাজ টিভির সিনিয়র সাংঘাতিক আবুল বিন কাশিমের তথ্য মতে নিশ্চয়ই অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে হয়তো কিছু একটা ঘটেছিল। এক ভিডিওতে দেখা গিয়েছিল প্যাট কামিন্স মুখে বিড়বিড় করে কি যেন বলছিল। স্টিভ স্মিথ ও স্টার্ককে খুবই হতাশ দেখাচ্ছিল। প্যাট কামিন্স বারবার দলের জন্য খেলোয়াড়দের বলছিল, যা হবার হয়ে গেছে, আমাদের এখন খেলায় মনোযোগ দিতে হবে। মাঠে দেখা যায়নি স্মিথ, হেড, স্টার্কদের পরিবারের কাউকেই, এমনকি অস্ট্রেলিয়ান কিংবদন্তিদেরও গ্যালারিতে দেখা যায়নি। বিশ্বের অন্যতম সেরা দল অস্ট্রেলিয়া, যারা নিজেদের মাটিতে কতটা শক্তিশালী তা ক্রিকেট বিশ্ব জানে, অথচ বাংলাদেশের বিপক্ষে 4 দিনে একটি সেশনও জিততে পারেনি তারা। ডাল মে কুচ কালা হ্যায়। তবে ধারণা করা হচ্ছে এটা তামিমের কোনো ষড়যন্ত্র। সে টাকা দিয়ে পুরো অস্ট্রেলিয়া টিমটা কিনে ফেলেছিল। ফাপরবাজ টিভির এই তথ্যগুলো পুরোপুরি মিথ্যা। বাংলাদেশ যোগ্য দল হিসেবে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। এই টেস্ট ম্যাচে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং 3 জায়গাতেই বাংলাদেশ দাপট দেখিয়েছে। অবস্থা এমন হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া শুধু পারে নাই মাঠের মধ্যে কান্না করে দিতে। বাংলাদেশকে নিয়ে কত কথাই না শুনতে হয়েছে। টেস্টে নাকি তারা দুর্বল, তাই ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলগুলো তাদের সঙ্গে খেলতে আগ্রহী নয়। বাংলাদেশকে নিয়ে সিরিজ আয়োজন করলে নাকি দর্শক পাওয়া যাবে না, আন্তর্জাতিক কভারেজও হবে না, এমন নানা যুক্তিতে বছরের পর বছর ছোট করা হয়েছে টাইগারদের। কিন্তু হয়তো সব কথার উত্তর দেওয়ার জন্যই এতদিন অপেক্ষা করছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে পূর্ণ শক্তির স্বাগতিকদের সামনে যেভাবে খেলেছে টাইগাররা, তাতে মনে হয়েছে শুধু একটি টেস্ট ম্যাচ খেলতে নামেনি তারা, বরং নিজেদের নিয়ে তৈরি হওয়া প্রতিটি নেতিবাচক ধারণাকে মাঠে গুঁড়িয়ে দিতে নেমেছিল। ব্যাটে, বলে, শরীরী ভাষায় এবং মানসিকতায় পুরো ম্যাচ জুড়েই ছিল বাংলাদেশের আধিপত্য। আর গ্যালারির দৃশ্যটা ছিল আরও চমকপ্রদ। দর্শকদের উচ্ছ্বাস দেখে মনে হচ্ছিল অস্ট্রেলিয়ার ডারউইনে নয়, ম্যাচটা বুঝি হচ্ছে বাংলাদেশের মিরপুরে। যে বাংলাদেশকে একসময় টেস্টে ভীতু ও দুর্বল দল হিসেবে বিবেচনা করা হতো, সেই বাংলাদেশই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছে চোখে চোখ রেখে। প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেওয়ার মতো আত্মবিশ্বাসী ক্রিকেট, সত্যি যেন অন্য এক বাংলাদেশ। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়েছে টাইগাররা। অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের এই জয়টাকে অনেকেই ছোট করে দেখতে পারেন, অনেকেই বলতে পারেন ঝড়ে বকমরে ফকিরের কেরামতি বাড়ে। কিন্তু না রে ভাই, বাংলাদেশ এর আগেও নিউজিল্যান্ডের সাথে তাদের মাটিতে জিতেছে। পাকিস্তানে গিয়ে 2 টেস্ট জয় ছিল। সবচেয়ে বড় কথা, বাংলাদেশ এখন 20 উইকেট তুলে নিতে জানে। কিন্তু সমস্যা হলো বাংলাদেশি প্লেয়াররা বড় ইনিংস খেলতে পারে না। রোহিত শর্মা কিংবা বিরাট কোহলিরা যেখানে হাফ সেঞ্চুরি করলে সেটা সেঞ্চুরিতে রূপান্তর করে, সেঞ্চুরি করলে ডাবল সেঞ্চুরি করার চেষ্টা করে, সেখানে বাংলাদেশি প্লেয়ারদের হাফ সেঞ্চুরি হলে আউট হবার জন্য মুচড়ামুচড়ি শুরু করে, আর সেঞ্চুরি করে ফেললে তাদের শরীরে চুলকানি শুরু হয়ে যায়। তখন তারা মাঠে টিকে থাকতেই চায় না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, এই জয় শুধু একটি ম্যাচের জয় নয়, এটি তাদের জন্য জবাব, যারা বাংলাদেশকে ছোট করে দেখেছিল। এই জয় হয়তো বাংলাদেশকে রাতারাতি বিশ্বসেরা বানিয়ে দেয়নি, কিন্তু একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে, বাংলাদেশকে আর আগের মতো সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই।